আসসালামু আলাইকুম। আমি এখন আছি উত্তর করিমপুর আহমদ মোরার বাড়িতে। এখানে একটি বয়স্ক মহিলা খুব অসহায়তার মাঝে জীবনযাপন করতেছে। ওনার ঘরও গত কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পারতেছেন উপরের ছালেও পানি পড়ে, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছে। এখন নোয়াখালীতে অনেক জায়গায় পানি নেমে গেল, ওনার বাড়িতে এখনও পানি। আপনার নাম কি? সবিতা। ওনার নাম সবিতা বেগম। আপনার ছেলে তো নাই, মেয়ে কয়জন? 4 জন। আপনার সংসার কিভাবে চলে? সংসার বাবা দশ দেশে বা দেখতে যে রোজা বা কোরবানি যে রোজা দিতে বা দেখতে যে রোজা চিত্রা মিত্রা যে এখন ওনার মূলত ওনার ছেলে সন্তান নাই, ওনার মেয়ে 4 জন। ওনার মেয়েদের অবস্থাও খারাপ। ওনার মেয়ে একটা ওনাদের বাড়িতে থাকে, ওনার হাজব্যান্ডও আসলে গাই গৃহস্থী করে খায়। তো ওনাদের ঘরের বাইরে যা অবস্থা আছে, ঘরের অবস্থা একেবারে বলতে গেলে খারাপ। ভাঙাচুরা। গত বন্যার সময় পানি কিরকম? আসলে ঘরের ভিতরেও পানি দেখতে পারতেছেন, ঘরের ভিতরেও পানি পড়ে। পশুরা দেওয়া কিনা দি পাতিল দুগা দিত রেখে আসিলাম। দেখতে পারতেছেন বাইরের অবস্থা। আবার বৃষ্টিপাত হলে ঘরের ভিতরেও পানি পড়বে, বা বৃষ্টিপাত বেশি হলে আবারও ঘরের ভিতরে পানি ঢুকে যেতে পারে। তো উনি খুব কষ্টে অসহায়ত্বের মাঝে জীবনযাপন করতেছেন। জায়গার অভাবে দেখতে পারতেছেন ওনার স্বামী বেঁচে নাই বা ছেলে সন্তানরা নাই যে ওনার ঘর দুয়ার বা কিছু করে দিব। আর মেয়ের জামাইয়েরাও ওনাদেরও অবস্থান এতটা ভালো না। তো এটা দেখতে পারতেছেন ওনাদের ফাঁকঘর, এখানে রান্না বান্না করে। এটাও তো মনে হয় বর্ষায় ডুবে গেছে। ঘরের উপরে দেখতে পাচ্ছেন একটা বড় গাছ, যে কোনো মুহূর্তে এটা ভেঙে ঘরের উপরে পড়তে পারে। তো আসলে যে এখান থেকে পারেন ওনাদের সাথে যোগাযোগ করে বা ওনাদেরকে দেখে আপনারা আর্থিকভাবে হেল্প করতে পারেন, বা যে কেউ যদি কোনো লোক যদি পারেন ওনাদের ঘরের ব্যবস্থা করতে পারেন। আসলে ওনারা খুব অসহায়ত্বের মাঝে জীবনযাপন করতেছে। দেখতে পাচ্ছেন ঘরের বাইরের অবস্থা। তো ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। তো সবাই যেখান থেকে পারেন ওনাদের সাহায্যে এগিয়ে আসেন।